আশীর্বাদ দিয়ে চলে গেল। কিছুদিন হয়েছে আমার বড় রানী ছোট রানী গর্ভবতী হলো। গর্ভবতী হওয়ার পরে কি হলো মা, কিছুদিন পরে আমার ছাটাজা সন্তানের পরিবর্তে একটা লাউ জন্ম দিল। অলাউ প্রসব করলো। লাউ দেখে বড় রানী কাঁদিতে লাগিল। ছাটাজার ছেলে হবে কোথায়, হয়েছে একটা কদু মানে লাউ। লাউটা দেখে বড় রানী কান্না ধরেছে। হ্যাঁ গো মা, যেই কান্না ধরেছে ধাত্রীকে ডেকেছে। ধাত্রীকে বলছে, ওরে ধাত্রী, তুই আমার কাছে অনেক কিছু চেয়েছিলিস, কিছুই দিইনি। যেন স্বামী জানে না, প্রজারা জানে না, গোপনেতে এই রাতের অন্ধকারে তুই তাড়াতাড়ি করে এই লাউটা শ্মশানে ফেলে আয়। আমার এমন পোড়া কপাল, এমন কপালে বন্ধ। ওরে ধাত্রী রে, এ মুখ কাকে আমি দেখাবো, তুই এই লাউটা শ্মশানে ফেলে আয়। ওরে ধাত্রী রে, আমি এ মুখে আর কাউকে দেখাতে পারিব না। এই লাউ নিয়ে তুই শ্মশানে ফেলে ধাত্রী মা, তুই আমার কাছে অনেক কিছু চেয়েছিলিস, কিছু দিতে পারিনি। এই আসতে, তুই আমার কাছে অনেক কিছু চেয়েছিলিস, কিছু দিতে পারিনি। আজকে তোকে আমি অনেক কিছু বকশিস করব। রাতের অন্ধকারে স্বামী যেন না জানে, প্রজারা যেন না জানে, তুই লাউটা শ্মশানে ফেলে আয়। ধাত্রী পাওয়ার লোভে লাউটা কোঁচড়ে করে লুকিয়ে নিয়ে ফেলতে যাচ্ছে। ভালো করে শুনবেন। হ্যাঁ গো, যদি ফেলে আসে একজনের কলঙ্ক হবে না গুরুদেবের? গুরুর অংশে জন্মকে ভালো করে লক্ষ্য করবেন। শিব, সেই শিব ঠাকুর সমস্ত জগৎগুরু, জগৎ বৈষ্ণব। বৈষ্ণব যদি অপমানিত হয় তাহলে শিব ঠাকুরের অপমান। শিব হলো এই পৃথিবীর মধ্যে পরম বৈষ্ণব, তাহলে বৈষ্ণবের অপমানে বৈশিষ্ট্য দেবের অপমান। তাই শিব ঠাকুর ছদ্মবেশ ধারণ করে, একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে সেই ধাত্রীর সামনে এসে বলছে, কে মা তুমি? তোমার কোঁচড়েতে কি লাউ? বলে তুমি জানলে কেমনে? বলে আমি ব্রাহ্মণ, ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারি। তা যদি বলেই দিতে পারো তাহলে পথ আটকাচ্ছ কেন, সরে যাও। বড় রানী একটা লাউকে জন্ম দিয়েছে, আমার বকশিস দেবে বলেছে, তাই লাউটাকে আমি শ্মশানেতে, লাউটা নিয়ে তুমি রাজত্বে ফিরে যাও। সগরের কোলে দিয়ে তুমি বলবে, এই লাউয়ের মধ্যে 60,000 পুত্র তুমি খুঁজে নাও। ব্রাহ্মণের কথায়, ছদ্মবেশী শিবের ব্রাহ্মণের কথায় তিনি সেই ধাত্রী ঘরে ফিরে আসলো। ভোরবেলা সূর্যদেবকে প্রণাম করে সবে সগর স্তব জপ সেরে সবে মাটিতে পা দিয়েছে। সেই সময় ধাত্রী গিয়ে বলছে, তোমার বড় রানী কেশিনী 60,000 সন্তানের পরিবর্তে একটা লাউ জন্ম দিয়েছে। লাউটা ধাত্রীর কাছ থেকে কেড়ে নিয়ে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে আমার কি করলো, সেই লাউটাকে আছাড় একদম মাটিতে সপাটে যেই মেরেছে, আস্তে আস্তে বৈশিষ্ট্যদেব গাইছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধানি গাইব কৃষ্ণ, গাইব কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না।
হে নিশিত চন্দ্র প্রভাত সূর্যে বাজিছে তারিমা সখী বাজিছে তারিমা সখী নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ সরণি স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারিমা সখী বাজিছে তারিমা সখী কৃষ্ণ 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 বিনা কিছু গুরুদেব বশিষ্ঠদেব কি বলেছিল? মা 60,000 ছেলে হবে। কি হয়েছে? লাউ। সগর আমার লাউটা ফাটিয়ে এত রাগা রেগে গেছে গুরুদেবের প্রতি, বলছে ওখানে স্তব্ধ হয়ে যান, দাঁড়িয়ে যান, আপনাকে আমি সহ্য করতে পারছি না, আপনি এই মুহূর্তে বেরিয়ে যান। বলে কেন বাবা, তুমি রাগ করতে পারো, আমি রাগ করতে পারি? বলে 60,000 ছেলে হবে, আশীর্বাদ দিলে বড় রানীকে, আর বড় রানী নাকি ধাত্রী বলছে একটা লাউ জন্ম দিয়েছে, সে লাউটা প্রধান নিতে হবে মাটিতে একদম। বলে লাউটার দিকে তাকিয়ে দেখো, বলে পোকা, বলে ওই পোকাগুলি তোমার ছেলে। ভগবান যদি করুণা করে মা, মরা গাছে ফুল ফোটে, মরা ছেলে বেঁচে উঠবে, আর ভগবান যদি তুলে নেয় না, সবকিছু আটকালো তো আটকাতে পারবেন না। বলে ওই যে পোকাগুলো কিলবিল কিলবিল করে নাচছে না, একটা একটা ঘি মাখানো কলসিতে রাখো, দাসী মুনে থাকতে বলবে, সরা চাপা দিয়ে রাখতে বলবে, দেখবে নির্দিষ্ট সময়ান্তে তোমার ওই একটা একটা কীট পোকা থেকে তোমার একটা একটা ছেলে। আনন্দে আত্মারা হয়ে 60,000 দাসীদের নিয়োগ থাকতে বলল, একটা একটা কলসিতে একটা একটা পোকা রাখলো, কীট ঘি মাখানো কলসিতে সরা চাপা দিয়ে রাখলো, যাতে পিঁমড়ে ঢুকে কেটে দিতে না পারে। সেই সমস্ত অবস্থায় কিছুদিন পরে কলসি ফেটে ক্রন্দনের আওয়াজ, দেখছে একটা সুন্দর সুটা ছেলে। এইভাবে এক এক করে 60,000 মিলে গেল, আর ছোট রানীর গর্ভে একটা পুত্র সন্তান হলো। এইভাবে 60,000 একটা সন্তান হলো। সগর একদা চিন্তা করলো, আমি যজ্ঞ করব। কি যজ্ঞ? ধর্ম অর্থ কাম মোক্ষের চতুর্বর্গের ফল পাবার জন্য অশ্বমেধ যজ্ঞ। ঘোড়া আসলো, 60,000 একজন ছেলেকে, ভালো করে শুনবেন, সেই একটা ছেলে সে কি হলো মা, সবর সবর বিয়ে করে একটা ছেলে জন্ম দিয়ে সে কিন্তু দাদু ভাইদের মতো বাবার মতো পিট্টান দিল। বনেতে গিয়ে সে ভগবানের নাম করতে করতে, কেন সে জানে এই সংসারের মধ্যে যদি থাকি আমার উপরে সিংহাসনের দায়িত্ব করবে, তার চেয়ে সবর সবর একটা সন্তানকে জন্ম দিয়ে আমি। তাহলে সগর রাজা 60,000 ছেলে, আর একটা হলো নাতি। ভালো করে শুনবেন, যে ছেলে, ছেলের ঘরে ছেলে নাতি, আর 60,000 ছেলে। এই অবস্থা যজ্ঞের সিদ্ধান্ত নিল। ঘোড়া এলো, ঘোড়াকে সাইনবোর্ড টাঙিয়ে বলল, এ যজ্ঞের ঘোড়া যে ধরবে তার শাস্তি পেতে হবে। ঘোড়া চলেছে টকবক টকবক করে ছুটে। দেশ দেশান্তরে ঘোড়া ছুটে যায়, সৈন্যরা তাকে বাধা দিতে নাই পারে, যেখানে যায় সেখানে সৈন্যরা গিয়ে দাঁড়িয়ে থাকায়। এইভাবে চলতে চলতে 1 সপ্তাহ কেটে গেল। একটা বনের মধ্যে ঘোড়া গিয়ে আর নরণচরণ, একদম আগেও যায় না, পিছেও আসে না। সৈন্যরা দেখে শুনে একটা তাঁবু খাটালো, একটা 4টে তাঁবু খাটিয়ে সেই তাঁবুর মধ্যে সৈন্যরা ঘুমিয়ে পড়লো। আর সেই ফাঁকে দেবরাজ ইন্দ্র ঘোড়াটাকে কি করলো? ওকে চুরি করিল, ঘোড়া চুরি করিল, চুরি করিল, ঘোড়া চুরি করিল, যজ্ঞের ঘোড়া চুরি করিল, যজ্ঞের ঘোড়া ইন্দ্র আমার আজ চুরি করিল। যজ্ঞের ঘোড়া হরণ করিল, দেবরাজ ইন্দ্র
ওগো সাগর রাজার যজ্ঞের ঘোড়া আজ হরণ করিল হরণ করিল সাগর রাজার যজ্ঞের ঘোড়া আজ হরণ করিল চুরি করিল ঘোড়া চুরি করিল চুরি করিল চুরি করিল সাগরের যজ্ঞের। বিষণ্ণ বদনে ঘুম থেকে উঠে সৈন্যরা দেখছে যজ্ঞের ঘোড়া ফুরুত, মানে নেই। ইন্দ্র চিন্তা করছে যজ্ঞের ঘোড়া ইন্দ্রলোকে নিয়ে যাবো না, এটা বেঁধে রাখতে হবে। কোথায়? যেখানে কপিল দেব বসে বসে ধ্যান করছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার মা। এখন উল্টে দেবেন, সব তীর্থ একবার, গঙ্গাসাগর প্রতি বছর বারবার। কেন? 12 মাসে বছরের মধ্যে কে কি পাপ করেছি জানিনি। কার্তিকের ব্রত করতে গেলে অনেক নিয়ম, শিম খেওনি, বেগুন খেওনি, বটবটি খেওনি, কুমড়ো খেওনি, অত কিছু খাওয়া খাইয়ের মধ্যে যেতে পারবো না। একবার ডুববো, তাতে সমস্ত সব। তাহলে সেটা কোথায় যেতে হবে? ওই গঙ্গাসাগরে। এখান থেকে কত দূর? বেশি দূর নয়। একটা ট্রেন বাড়িপুরে থেকে ধরো, কাকদ্বীপ স্টেশনে নামো, ওখান থেকে টোটো ধরে গঙ্গার পাড়ে, গঙ্গার পাড় থেকে ওপরে কচুবেড়ে যাও, ওখান থেকে আবার অটো বা বাস যোগে একদম কপিল মুনির আশ্রমে পৌঁছে যাও। 300 টাকা দিলে তুমি একদম বিন্দাস। সেখানে বর্তমান গভর্নমেন্ট আবার আমাদের থাকার ব্যবস্থা ভালো, সুঠাম সুন্দর হোটেল ফোটেল তৈরি করে দিয়েছে। তবে যেন তীর্থে গিয়ে আবার এটা ওটা খেওনি। হরি বল হরি বল। আস্তে আস্তে সেই কপিল দেব বসে বসে ধ্যান করছে। এবারে বলুন তোমার কপিল কার ছেলে? বাবার নাম কি? কর্দমমণি। মায়ের নাম দেবহূতি। পৃথিবীতে প্রথম 3টে মেয়ে জন্মেছিল, আকুতি, দেবহূতি, প্রসূতি, মনুর মেয়ে। ভালো করে শুনবেন, হরি বল। আর 2টি ছেলে, উত্তানপাদ, প্রিয়ব্রত। ওদিকে গেলে আবার অন্য প্রসঙ্গ চলে যাবে, মনে রাখতে পারবেন না। ওই মেজ মেয়েকে বিয়ে করেছিল কর্দমমণি। এই কর্দম কে ছিল? সূর্যের মতো তেজ, চন্দ্রের মতো মলিন। ধ্যানে বসে মুখে যা বলবে সেটাই হবে। কর্দমমণিকে পেয়ে দেবহূতি খুব খুশি। একদিন বিমান বিহার করতে করতে হঠাৎ বলে উঠেছে দেবহূতি, ওগো স্বামী, তোমাকে আমি পেয়ে খুব আনন্দিত। তোমাকে আমি পেয়ে একটা জিনিস চাইছি, তুমি আমায় দেবে বলো। দেখবেন নতুন বিয়ে হলে আমরা হানিমুন করতে গিয়ে স্বামীর কাছে অনেক আবদার করি। আমরা হলে কি বলতো? কালকে কুটি কিনে দেবে বলো, দুবরি ওজনের একটা হাত দেবে বলো, সামনে বোনাস আসছে, এসব চাই। কর্দমমণি স্ত্রী দেবহূতি বলছে, গো স্বামী, আমাকে এই আশীর্বাদ করুন, আমি ভগবানকে যেন সন্তান রূপে। বিমান বিহার করতে করতে, বিমান মানে উড়ো গাড়ির মতো, যোগ বলের দ্বারায় একটা বিমান বানিয়ে তাতে উড়ে বেড়াচ্ছে। পারবেন? হ্যাঁ, হরি বলে। বেড়াতে বেড়াতে সেই সময় কর্দমমণি বলে, তথাস্তু, তুমি ভগবানকে পুত্র রূপে পাবে। তাই দেবহূতি ওই কপিল দেবকে ভগবান রূপে, তিনি সন্তান রূপে ছোটবেলা থেকে এইভাবে শোনার পরে সংসার করে না, বিয়েও করে না, বাপ মাকে ছেড়ে দিয়ে সেই সাগরে, যেখানে মেলা, চারিদিকে গাছপালা, চারিদিকে নদী আর জল, সেই ফাঁকায় গিয়ে আজকের হরিনাম করছে। হরি বল হরি বল, হরি বল, বলো 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 বলো,
মাতাকে ছেড়ে দিয়ে কপিল দেব নির্জনে গিয়ে হরিনাম করছে, আর ইন্দ্র দেখলো আমার যজ্ঞের ঘোড়া বাঁধার একমাত্র উপযুক্ত জায়গা হলো ওই কপিল দেবের। ইন্দ্র বেঁধে দিয়ে ইন্দ্রলোকে চলে গেছে। ইনি জানেন না, ইনি ভগবান কপিল জানেন না। এদিকে সৈন্যরা ফিরে এসে সগর রাজাকে খবর দিল যজ্ঞের ঘোড়া। হ্যাঁ গো মা, এটা এই যজ্ঞটা চলছে দমদমা হরিবাসর কমিটি, বাবুরা কি একা দিচ্ছে? আপনাদের সবাই সহযোগিতা ছাড়া হরিবাসর হতো? তাই সগর আগে বসে ছেলেদের সঙ্গে কথা বলে নিয়েছে, আমি একটা যজ্ঞ করব, তোরা সহযোগিতা করবি? বলছে ঠিক আছে বাবা। এই বলে 60,000 ছেলে একটা নাতি তারা অঙ্গীকার করেছিল। যজ্ঞের ঘোড়া ছাড়া যখন সৈন্য ফিরে এসেছে তখন সগর বলছে বাবা তোরা গিয়ে দেখ যজ্ঞের ঘোড়া কোথায়, তবে তুই যাস না। নাতিকে বলছে তুই যাস না, ওরা যাক। 60,000 ছেলে গেল, গিয়ে ঘোড়া খুঁজতে খুঁজতে গিয়ে কপিল দেবকে গালিগালাজ শুরু করলো। এই এই কপিল দেবকে গালিগালাজ শুরু করলো, ভণ্ড সাধু, ঘোড়া চুরি করে এখানে তুমি হরিনাম করতেছ? আমাদের যজ্ঞের ঘোড়া। বাবা ওদিকে কান্নাকাটি করছে, নির্জন জায়গায় বসে ঘোড়াটা চুরি করে এনে তুমি সাধুগিরি দেখাচ্ছ। লম্পট, শয়তান, ডাকাত, চোর, দস্যু, ইতর প্রকৃতির মানুষ। যেই বলেছে সঙ্গে সঙ্গে কপিল দেব তার ধ্যান ভেঙে গিয়ে কপিল দেবের চোখ থেকে আগুন বেরিয়ে 60,000 ছেলের উপরে পড়ল। আর 60,000 ছেলে কপিল দেবের কোপানলে তারা ছটপট ছটপট করতে করতে পুড়ে একদম। কোনোদিন সাধুদের পিছনে লাগবেন না, এরকম 60,000 ছেলের মতো পুড়ে ছাই হয়ে যাবে। এইভাবে 60,000 ছেলে চলে গেল। মা আছে কে? মায়েরা বলে দেবে আছে কে? নাতি। নাতির নাম কি? অংশুমান ছিল বাবার নাম, অসমানজা হলো নাতি। অসমানজাকে বলল বাবা কি হয়েছে দাদু ভাই, গিয়ে দেখবি তোর কাকুরা কেন আসছে না, জ্যাঠামণি কেন আসছে না? হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। এই বলে মা সবাইকে প্রণাম করে, এখনকার ছেলেরা জানবেন তো মোবাইল নিয়ে ঘাটে কিন্তু প্রণামটা ভুলে গেছে। এখন বেশি কিছু বলবো না, রাত হয়েছে। প্রণাম কাকে বলে? ছোট মেয়ে শুনে নে, অন্যকে সম্মানের আসনে বসিয়ে যে নিচু হয়ে যে অন্যের আশীর্বাদ পেয়ে নেয় তার নাম হলো প্রণাম। অন্যকে সম্মানের আর জায়গা বসাতে হবে, তোমাকে নিচু হতে হবে, ছোট হতে হবে। তার আশীর্বাদটা মাথায় হাত দিয়ে তার ভোল্টেজটা তোমার শরীরে নিতে হবে। নেবার পরে এটার নামই হলো আশীর্বাদ পেয়ে নেওয়া বা তাকে প্রণাম করা। এরা তো আশ পালন করে বেরিয়েছিল, আর তিনি গিয়ে কি করছেন? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বলুন ঠাকুর আমি এসেছি, আমার এখানে পিতৃব্য এসেছিল, ধ্যান ভেঙে গেছে। কে তুমি বৎস? আমি এসেছি অমুক জায়গা থেকে, যজ্ঞের ঘোড়া দেখে আপনার কাছে ভিক্ষে চাইছি। হরিবল। বলুন আমার কাকুরা জ্যাঠামণিরা কোথায়, আপনি বলে দেন। এসেছিল? হ্যাঁ। তারা কোথায়? পুড়িয়ে মেরেছি, স্তম্ভিত হয়ে গেছে। চোখের জলে সেই অসমানজা কাঁদতে শুরু করেছে। 60,000 জ্যাঠামণি গুরুজন তারা যদি মারা যায় বংশ বাতি দিতে থাকবে না, কেউ আমরা বাঁচবো না। এই চিন্তা করে সেই কপিল দেবের চরণে অসমানজা লুটিয়ে পড়েছে। যেই লুটিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে বলল কেঁদো না, বাঁচার রাস্তা আছে একটাই। সেটা কি? স্বর্গে আছে গঙ্গা, গঙ্গাকে যদি মর্তধামে আনতে পারো, গঙ্গার পরশ পেলে তবে তোমার পিতৃব্য বাঁচবে, নচেতে বাঁচার কোনো রাস্তা নাই। ইয়ার গয়াধামে ছুটে গিয়ে তিলের নাড়ু করে দেওয়া নয় বাবা, গঙ্গাকে আনতে হবে মর্তধামে। গঙ্গার ছোঁয়া পেলে তবে 60,000 বাঁচবে। আর 60,000 যদি সন্তান না বাঁচে সেই সংসার। রামচন্দ্রের বহু পূর্বের বংশধর, তাহলে রামচন্দ্র আসতো না, দশরথ আসতো না, হরিবল হরিবল, আজকের কেউ আসতো না। তাই আমার ফিরে আসলো, ঘোড়া নিল না, চলে এসে বৃত্তান্ত শোনালো। শোনানোর পরে সগর গেল, গঙ্গা এলো না। তারপরে কে গেল? গেল অসমানজা, গঙ্গা এলো না। অসমানজার ছেলে দিলীপ, দিলীপ গেল, গঙ্গা এলো না। দিলীপ যাবার পরে পুরুষ বলতে আর কেউ ছিল না বাবা। কে ছিল? দুটো স্ত্রী, দিলীপের দুটো বউ। সেই দুটো বউ ভগে ভগে সম্ভগে ভগবানের কাছে কেঁদে কেটে একটা ছেলের জন্ম হলো বটে, তবে সে ছেলে নয়, যেন বিকলাঙ্গ একটা রক্ত মাংসের পিণ্ড। ভগে ভগে নাম দিল ভগীরথ, সে উঠতে পারে না। এইভাবে একদম রাজত্বের মধ্যে একদিন অষ্টবক্র মানে 8টা বাঁক, 8টা বাঁক একটা ঋষি এসে বলছে ভগীরথ আছো? সে তো এইরকম ভাবে প্রণাম করছে।
অষ্টবক্র মুনি ভেবেছে আমাকে আমার শরীরে বাঘ বলে তাই আমাকে তাচ্ছিল্য করে প্রণাম করছে। সেই সময় অষ্টবক্র মুনি বলল, ভগীরথ, তুমি যদি ইচ্ছাকৃত ভাবে আমাকে ব্যঙ্গ করে প্রণাম করো আমাকে দেখে, তোমার জীবনে ভালো হবে না। আর যদি তোমার অনিচ্ছাকৃত ভাবে তুমি আমাকে ব্যঙ্গ না করে প্রণাম করো, তোমার এই মুহূর্তে তোমার শরীরটা পুরুষের মতো হয়ে যাক। এই ভগীরথের জীবনটা বাবা অষ্টবক্রমুনির অভিশাপটা আশীর্বাদ হয়ে লেগে গেল। পাঁকগুলো ভালো হয়ে গিয়ে রক্ত মাংসের পিণ্ড গোলাকার থেকে মানুষের মতো রূপ ধরলো, ধরে মায়েদের কাছে পূর্বপুরুষের কথা শুনলো। শোনার পরে চিন্তা করলো বংশের মর্যাদা ফিরিয়ে আনতে গেলে 60,000 পিতৃব্য সবাইকে বাঁচানোর জন্য গঙ্গাকে স্বর্গ থেকে মর্তধামে আনতে হবে হবে হবে। তাই মাকে প্রণাম করলেন, বংশ ক্রমানুসারে সবাইকে ছবি আছে প্রণাম করলেন, লক্ষ্মী জনার্দনকে প্রণাম করলেন, বিষ্ণুকে প্রণাম করলেন। চোখে আমার জল সবাইকে ত্যাগ দিয়ে আজকের সেই ভগীরথ চলেছে কি গঙ্গাকে আনতে। অত সোজা, যেখানে ঠান্ডা বরফ পড়ছে সেখানে উচ্চই স্বরে কাঁদছে। সেই সময় নারদ ঠাকুর এসে বলছে, ভগীরথ, এইভাবে ডাকলে তোমার মা গঙ্গা আসবে না, তুমি বলো কি? আমার মতো বলো, ওগো পতিত পাবনী মা গঙ্গে, বলো পতিত পাবনী মা গঙ্গে, ওগো 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 পতিত পাবনী মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে, ওগো পতিত পাবনী মা গঙ্গে, পতিত পাবনী ভগীরথের চোখের জলের দাম দিতে স্বর্গে ছিল গঙ্গা, কোত্থেকে জন্ম নিয়েছে ভগবান বিষ্ণুর কারণ বাড়ি গঙ্গা। চরণ কমল ঘেমে, সারা অঙ্গ ঘেমে, বাম পদ দিয়ে গড়িয়ে পড়লো, ব্রহ্মা কমণ্ডলে ধরলো, ধরে নিয়ে গোপনে মানুষ করছিল নারদের সাথে। ব্রহ্মার বিবাদ হলো, সেই মর্তধামে প্রচার করার জন্য নারদ গিয়ে বলছে, ভগীরথ, এইভাবে ডাকলে আসবে না, তুমি মা বলে ডাকো। তাই ওপরে মা আমার পূজিতা দেবতাদের, তার নাম ছিল মন্দাকিনী। উপর থেকে মন্দাকিনী বলছে, ভগীরথ, আমি যাব, তবে এই গতিবেদ রোধ করার মতো পৃথিবীর ক্ষমতা নাই, ধরিত্রী একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুই এক কাজ কর, শিব ঠাকুরকে ডাক, শিব ঠাকুর যদি কৃপা করে আজকের গঙ্গাকে মাথায় স্থান দেয়, সেই মাথা থেকে আমি তোর বংশ উদ্ধার করার জন্য আমি মর্তধামে। কত জ্বালা, 3 ঘন্টা বসবো হরিবাসের ফাঁকা। দেখুন বংশকে রক্ষা করার জন্য ভগীরথ ঠান্ডা সহ্য করে নারদের কথা অনুসারে মা মা বলে ডাকছে। ওপর থেকে আদেশ পেয়ে ভগীরথ এইবারে ডাকছে কাকে? শিবকে। আসুন, হাত জোড়ো করুন যে কজন আছে। নিসম মিসম শেষ গুণম গুণ হীনম ঈশম গড়া ভডুনম নিশম নিশম শেষা গুণা হে নম ঈশম পরা ভয় নিসম নিসম শেষ গুণম গুণ হীনম ঈশম গড়া ভডুনম নিশম নিশম শেষ গুণা গুণ হে নম ঈশম পরা ভয় নির্জিত দুর্জয় দৈত পুরাণ প্রণব ঋষি মম শিব কল্পতরু গুণ নির্জিত দুর্জয় দৈত পুরাণ প্রণমামি শিবামি শিব কল্পতরু ছিদে সুই বালি নিকৃত ভূত জটন প্রণমামি
সীতাম সে সাধনা গো হে আমার হে সব পরা ও নমো শিবায় নমো ভগীরথ এমন কষ্ট করে এক পায়ে দাঁড়িয়ে আমার কাছে হাত জোড়ে করে কি চাইছিস বাবা? হে ঠাকুর, আমার যদি এতটুকু ডেকে আপনি আশীর্বাদ দিতে চান বা আপনি খুশি হয়ে থাকেন, এই বর আপনি দেন। গঙ্গা মা আসবে ওপর থেকে, আজকের যেন তুমি তোমার মাথায় মস্তকে একটু স্থান দিও। এ তো আমার সৌভাগ্য বাবা ভগীরথ। আসতে বল। সঙ্গে সঙ্গে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে কে? মন্দাকিনী। সেই সময় ব্রহ্মা পিছন থেকে হাতটা টেনে ধরেছে, মা তুই চলে যাবি কাঁদিয়ে? বলছে বাবা, ভক্ত যদি চোখের জলে ডাকে আমাকে যেতেই হবে। সেই মুহূর্তে মন্দাকিনী নামটা পাল্টে নিয়ে বলল, বাবা তোমার কাছে তোমার মেয়ে মন্দাকিনী থাকবে। এই শরীর থেকে আর একটা শরীর বের করে গঙ্গা নামে নাম নিয়ে আমি শিবের মাথায় যাব। সেখান থেকে আর একটা ভাগে ভাগ হয়ে আমি পাতালে প্রবেশ করব। আমি তিনটে ধারায় ভাগ হয়ে তিনটে নামে পূজিত হব। স্বর্গে দেবতাদের সেবা দেব, তার নাম হবে মন্দাকিনী। মর্তধামে সবাইকে উদ্ধার করব, তার নাম হবে গঙ্গা। এবং পাতালে যেটা যাবে তার নাম হবে ভগবতী। মন্দাকিনী, গঙ্গা, ভগবতী, মনে থাকবে। এই অবস্থায় গঙ্গা চলে এলো শিবের মাথায়। শিবের মাথায় থাকলে তো বংশোদ্ধার হবে না। আবার শিব ঠাকুরকে সন্তুষ্ট করে পড়লো তো পড়লি। একেবারে ছবিতে দেখেছেন শিবের জটা থেকে একদম উঁচু হয়ে এসে সপাটে পড়লো কোথা? মানস সরোবর হ্রদ একটা গর্তে। ধুতরা ফুলের মতো মুখটা ফাঁকা, ভেতরটা সুরঙ্গ গর্তে পড়েছে। গর্তে যেই পড়েছি, হ্যাঁ গো গঙ্গা উঠতে পারে না। ভগীরথ বলছে, মা চলো। বলে আমি ওকে তোল তুই। বলে আমার ক্ষমতা আছে তোমাকে তোলা? বলে এক কাজ কর খোকা। বলে কি? বলে ইন্দ্রের বাহন হাতি, তার গায়ে অতীব শক্তি। সেই হাতিটাকে ডেকে এনে পাহাড়টাকে একবার ধাক্কা দেবে। ধাক্কা দিলে পাহাড়টা ফেটে গিয়ে আমি কিন্তু সেই ফাটল দিয়ে বেরিয়ে আসবো। হাতির কাছে গেল ভগীরথ, গিয়ে যেই বলল, হাতি বলল আমি তোমার মাকে উদ্ধার করতে পারি, কিন্তু অতীব শুনেছি গঙ্গা নাকি খুব সুন্দরী নারী, তাকে আমি বিয়ে করব, এই প্রস্তাবটা দিয়ে যাও। আগে হাতি যদি বলে গঙ্গাকে বিয়ে করব, এটা কেউ মেনে নেবে? কিন্তু বিপদে পড়েছে। হাতির কাছে ফের ভগীরথ গেল, বলল মা হ্যাঁ রাজি আছে, কিন্তু মা একটা শর্ত পাঠিয়েছে। শর্তটা হলো তিনটে ঢেউ মারবে, তিনটে ঢেউয়ে যদি তুমি সোজা হয়ে মাটিতে দাঁড়িয়ে থাকতে পারো তবে তোমাকে মা বিয়ে করবে, নচেত ক্ষমা চাইতে হবে পায়ে ধরে। হাতি বলছে আমি গায়ে শক্তি আমার এত, আমি ধাক্কা মেরে পাহাড়টাকে ফাটাবো, আর এমন কি ঢেউ মারবে যে আমি পড়ে যাব। বলে আমি শর্তে রাজি আছি। এই বলে সেই হাতি মাথা নেড়ে নেড়ে এসেছে। এসে আমার কি করলো মা হরি বল, যেই পাহাড়টাকে একদম এই
দাঁতটা ভেঙে গেল, বাম দিকে দাঁতটা পাহাড়ে প্রবেশ করলো, পাহাড়টা ফেটে গেল, গঙ্গা বেরিয়ে এলো। গঙ্গা যেই বেরিয়ে এসেছে, আস্তে আস্তে হাতি বলছে কই বিয়ের মালা আনি, বিয়ে হবে এবার। বলে আমার একটা শর্ত তুমি শোনোনি? বলে শুনেছি। বলে দাঁড়াও দেখি ঢেউ মারি। ছেলেদের চেয়ে মেয়েদের গায়ে শক্তি বাবা বেশি, কারণ একটা হাড় বেশি আছে। তবে সেই রূপ যদি একবার ধরে না, কটা অসুর বধ হবে তা আমি জানি না। হরি বল, মেয়েদের পিছনে কোনোদিন লাগবি না বাবা। তাই আমার সঙ্গে সঙ্গে সেই গঙ্গা মা যেই ঢেউ মেরেছে, বলে অমনি হাতি ও গো পড়ে গেল, ও গো হাতি আমার পড়ে গেল, ও গো গঙ্গা শক্তির কাছে পারবে কেন, নারী শক্তির কাছে হাতি পড়ে গেল, ও গো গঙ্গার শক্তির কাছে হাতি পারবে কেন, ও গো হাতি আমার পড়ে গেল। সেই হাতি মা বলে চরণ জড়াইয়ে ধরল, ও গো হাতি আমার পড়ে গেল, ও সে মা বলে মায়ে চরণে ধরল, হাতি আমার পড়ে গেল। আর কোনোদিন হবে না হাতি আমার পড়ে গেল। আরে কোনোদিন হবে না মা, হাতি আমার পড়ে গেল। হরি বল হয় না, হাতি আমার পড়ে গেল, ও মায় আমার ক্ষমা করো, হাতি আমার পড়ে গেল, ও হাতি আমার পড়ে গেল। বলে আমার অপরাধ ক্ষমা করুন মা, আমি ভেবে দেখিনি আগম নিগম ঊর্ধ্ব পূর্ব পশ্চাৎ যে আমার এই দশা হবে। বলে জীবনে মেয়েদের দেখলি মা কেন সম্বোধন করবি, বিয়ে করব বলে ছটফট করবি। সেই যে হাতিটা দাঁত ভেঙে গেছে, সেই হাতির মাথাটা কোথায় উঠেছে বাবা? গণেশের মাথায়। কেন গণেশের মাথায় গেল? হাতির মাথায় হাতি রইল না, অথচ গণেশের মাথা যাবে কেন? এরও একটা কারণ ছোট করে বলে মিল করব পালাটা। ভালো করে শুনে নেন মা, দুর্গা যখন একটা সন্তান জন্ম দিল, সেই সন্তানটা ভালো করে লক্ষ্য করবেন নাম রেখেছে গণেশ। সব দেবতাদের নিমন্ত্রণ করেছে, সবাই এসেছে, আশীর্বাদ দিচ্ছে গণেশ ভালো থাকুক, পরমায়ু পাক, সুস্বাস্থ্য অধিকারী হোক, এর অনেক সুন্দর হোক, এর নামে সমস্ত পৃথিবীর মানুষ পূজা পাঠ করুক। কিন্তু একটা দেবতা আসেনি, তার নাম হলো শুক্রবারের পরের বার, মানে নাম ধরবেন না, বড় ঠাকুর, বড় বার। সেই বড় ঠাকুর আসে না, স্বামী স্ত্রী ঝগড়া করে স্ত্রী অভিশাপ দিয়েছে, আজকে দিনের মধ্যে তুমি বাইরে বেরিয়ে যার মাথা দেখবে তার মাথা। বড় ঠাকুর ঘরের মধ্যে বসে আছে, সব দেবতা এসে আশীর্বাদ করলো গণেশকে, কিন্তু বড় ঠাকুর এলো না। নারদকে দুর্গা ডেকে বলছে দেখতো নারদ। বলে মা কেন বড় ঠাকুর আমাকে ছেলেকে আশীর্বাদ করতে আসেনি, দেখ গিয়ে। নারদ সপাটে শটানে চলে গিয়ে বলছে বড় ঠাকুর, মাথা নিচু করে বলে আমার দিকে দেখো না, আমাকে দেখতে বলো না। বলে আমি দেখবো না, ঠিক আছে, কিন্তু মা ডেকেছে, চলো। নারদের কথা মায়ের নাম শুনে গেল বটে, কিন্তু পরের মতো মাথাটা নিচু করে বড় ঠাকুর, ঠাকুর আমার ছেলেকে দেখতে খুব খারাপ, সব দেবতা মুখ তুলে তাকিয়ে আশীর্বাদ করছে, আর তুমি বরের মতো। বলে মাথা তোলো, আশীর্বাদ করো। বলে মা গো আশীর্বাদ করবো, কিন্তু মাথা তুলতে পারবো না। বলে কেন? বলে ক্ষতি হবে। বলে যত ক্ষতি সামলে নেবো, তুমি দেখো, আশীর্বাদ করো, গেট আউট। দুর্গা মা বলে কথা, যেই বড় ঠাকুর মা শুনবে না, বড় ঠাকুর চাইবে না, জেদাজেদি করে যেই আমার ওপরের দিকে মুখটা তুলে যেই গণেশের বদনে বদন দিয়েছে, হঠাৎ সেই গণেশের বদনটা কেটে মাথাটা কেটে পড়ে গেল। গণেশ আমার ছটপট করছে, মা বাঁচাও মা বাঁচাও বলছে, আর এদিকে ছেলের গণেশের রূপ দেখে, এই দশা দেখে পাগলি খেপে গিয়ে নাচ শুরু করেছে। শিব ঠাকুর কোথায় ছিল, ছুটে এসে আমার দুর্গার এই অবস্থা দেখে পাগলা পাগলি দুজনই, পৃথিবী টলমল টলমল করে কাঁপছে, এবারে বুঝি শেষ হয়ে যায়। সেই সময় নারায়ণ ছুটে এসে বলছে বোন নাচ থামা, দাদা এসেছো, আমার গণেশের অবস্থা দেখো। বলে তুই নাচ থামা, নালে পৃথিবী ধ্বংস। হরি বল। কে বোন? দুর্গা। কে দাদা? নারায়ণ।
নারায়ণ ছুটেছে বলছে নাচ থামা। হরি বল। বলে আমি নাচ থামাতে পারি, আমার গণেশকে ভালো করে দাও। এই বলে জেনে শুনে নারায়ণ কি করলো, উত্তর দিকে মাথা করে শুয়ে আছে, এটা জানতো, জেনে শুনে উত্তর দিকে মাথা করে শুয়ে আছে, যাকে দেখবে পাঠিয়ে তার মাথাটা কেটে এনে গণেশের ধরেতে চাপিয়ে দাও। ইন্দ্রের বাহন হাতি ইন্দ্রকে মানে এনে সবাই পৌঁছে দিয়ে মানে কৈলাসে প্রবেশ করিয়ে হাতিটা উত্তর দিকে মাথা করে বাইরে বেরিয়ে দেখলো হাতিটা শুয়ে আছে, নে মাথাটা কেটে নে। মাথাটা কেটে নিয়ে যার দাঁত ভেঙে গিয়েছিল, যে বিয়ে করতে চেয়েছিল গঙ্গাকে, সেই হাতিটা কি করলো, আস্তে আস্তে কেটে নিয়ে মাথাটা চলে গেল নিচে ধর গণেশের, আর ওপরে হাতির মাথা। নাচ একটু থামলো বটে, কমলো বটে, কিন্তু দুর্গা বলল, দাদা আমার ছেলের হাতির মাথা সমাজে মেনে নেবে কেন? বলে আমি তোকে আশীর্বাদ করছি, শোন। শিবকেও বলছি, শোনো ঠাকুর, আমি বলছি আমার হরিনাম হোক, ছেলের বিয়ে হোক, মা মরে যাক, শ্রাদ্ধ শান্তি হোক, ষষ্ঠী পুজো হোক, শীতলা পূজা হোক, দুর্গা পূজা হোক, যে কোনোই পূজা হোক না কেন, ছোট ছোট ঘট আছে বাবা, পঞ্চদেবতা। এই পঞ্চদেবতার পূজা আগে হবে, তারপরে আমি পাবো, তোমরা সবাই পাবে। তাহলে ছেলের মাথা যদি হাতির হয় হোক, কিন্তু ত্রিভুবনে যদি সবার আগে খেতে পায়, পূজা পায়, তাহলে তার কদরটা কম নয়। সবচেয়ে বেশি পুজো কোথায় হয় আমার? মহারাষ্ট্রে, বোম্বাইতে। কার পুজো হয়? গণপতি বাবা কি, হ্যাঁ, মানে গণেশ পুজো। সেই দুর্গা পুজোর মতো গণেশ পুজো মহারাষ্ট্রে প্রচলন আছে। তাই গণেশ পুজো যখন আগে হবে, এ কথা শোনার পরে পাগলা পাগলি নৃত্য থামালো। কিন্তু হরিবল, সেই গণেশের মাথাটা উঠলো কোথা? হাতির মাথা, গণেশের সেই দাঁত ভাঙা। তাই মাগো হরিবল হরিবল। আজকের যখন এইভাবে মীমাংসা হয়ে গেল, আরে গণেশের অরিজিনাল মাথাটা দেব প্রাঙ্গণে খুলি হয়ে প্রদীপ হয়ে ভগবানকে সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল। আর ওই হাতিটা কেঁদেছিল, আমি যেন কৈলাসে স্থান পাই। সেই মহাবিষ্ণু দেখলো, একমাত্র কৈলাসে স্থান পেতে গেলে এই অঘটন করতে হবে, না হলে হাতি তোমাকে আমি পাঠাতে পারবো না। ওই হাতিটা কে ছিল? ত্রিকুট পর্বতের হাতির দল, তার মধ্যে সর্দার। সে একদিন বিপদে পড়েছিল, একটা কুমির তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল। সেদিন বিষ্ণুকে কেঁদে বলেছিল, বিষ্ণু তুমি আমাকে রক্ষা করো। সেদিন বলেছিল, যদি তুই শিবের করুণা পাস তবে তোকে আমি রক্ষা করব। সেদিন রক্ষা পেয়ে হাত জোড়ো করে হাতিটা বলেছিল, আমি যেন শিবের করুণা তো দূরের কথা, আমি সারা জীবন যেন শিবকে সেবা করতে পারি, আমি কৈলাসে যেন স্থান পাই। সেদিনই বিষ্ণু বলেছিল তথাস্তু। তাই আমার হাতির মাথাটা কি করলো? উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। বিষ্ণু বলল, একমাত্র সেই হাতি তার মাথাটা না আনলে গণেশের মাথা উঠবে না, আর গণেশের মাথা যদি না ওঠে সে ওই কৈলাসে জায়গা পাবে না। দুয়ে এক হয়ে গিয়ে গণেশ আমার সেই মাথাটা নিয়ে, হাতির মাথাটা নিয়ে চলে গেল কৈলাসে। এদিকে আমার কি হলো? গঙ্গা আগে চলে ভগীরথ, পিছে মা গঙ্গে। 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল, সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল। শঙ্খধ্বনি উলুধ্বনি করিতে লাগিল, শঙ্খধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। জয় দাও জয় দাও, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মা গঙ্গার নামে, জয় দাও জয় দাও, ভগীরথের নামে, জয় দাও জয় দাও, গঙ্গার নামে, জয় দাও জয় দাও, হরি হরি, জয় দাও জয় দাও, গঙ্গার নামে, জয় দাও জয় দাও, গণেশের নামে, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। মা গঙ্গা কি জয়, ভগীরথ কি জয়, লক্ষ্মী গণেশ কার্তিক কি জয়, মা দুর্গা কি জয়, শিব ঠাকুর কি জয়, মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, বৈষ্ণব সমাজ কি জয়, অষ্টকবিরাজ কি জয়, সরগোসাই কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, রাধা রানী কি জয়, দমদমার অগণিত ভক্ত সমাজ কি জয়। খুব ভালো লাগলো মা। একটুখানি আর একটুখানি, একদম চাটনিটা বাকি আছে।
সব হয়ে গেছে, চাটনিটা বাকি আছে। পাটা খেলিয়ে নাও। যেতে যেতে গঙ্গা একটা মণিকে ধাক্কা মেরেছে। মণিটার নাম কি? জন্যমণি। বসে বসে ধ্যান করছে, ভগীরথ চলে গেছে, গঙ্গা গিয়ে মণিটাকে ধাক্কা মেরেছে, মণির ধ্যান ভেঙে গেছে। যেই ভেঙে গেছে ধ্যান, সেই মণি গঙ্গাকে গাল দিয়ে গিলে পেটের মধ্যে রেখেছে। আচ্ছা বলো তো মা, এদিকে মায়েরা খুব ভালো। সপ্ত সাগরের জল একটা ঋষি খেয়ে ফেলেছিল। সেই ঋষিটার নাম কি? অগস্ত্য ঋষি, মানে অগস্ত্য মুনি। অগস্ত্য মুনি কেন? একটা দৈত্যকে মারার জন্য যখন কৃষ্ণ গেল, তখন সেই সাগরের নিচে লুকিয়ে পড়ল। তা সাগরে যদি জল থাকে খুঁজবে কোথায়? তাই অগস্ত্যকে বলল তুমি খেয়ে শুকিয়ে ফেলো। যেই খেয়ে শুকিয়ে ফেলেছে মুনি, সেই দৈত্যটা ধরা পড়েছে, তখন কৃষ্ণ তাকে বধ করেছে। সেই রাম ধাক্কা মেরেছে জন্যমণির গায়ে, গাল দিয়ে গিলে গঙ্গাকে পেটের মধ্যে রেখেছে। শঙ্কের ধ্বনি উলুধ্বনি করতে করতে যাচ্ছে, গঙ্গা মায়ের নুপুরের ধ্বনি শুনতে পায় না। পিছনে ফিরে ভগীরথ দেখছে গঙ্গা মা আসে না। তখন জন্যমণি হাসছে, ভগীরথ তুমি তোমার মাকে খুঁজছো, তোমার মা আমার পেটের মধ্যে। সঙ্গে সঙ্গে ভগীরথ আছাড় খেয়ে পড়লেন ওই জন্যমণির চরণে। হে ঋষিবর, হে মণিবর, আমার মা যদি না যায় ৬০,০০০ সন্তান উদ্ধার পাবে না, এত কষ্ট বিফলে যাবে আমার। আপনি কৃপা করে আমার মাকে করুণা করে বাইরে বহিঃপ্রকাশ করুন। কি করলো মা? দেখুন বাবা, কি তত্ত্বপূর্ণ জিনিস। বদন দিয়ে মানে মুখ দিয়ে গিলেছে। জন্যমণি এবার হাঁটুটাকে বিদর্ণ করে মানে ভাগ করে এখান থেকে গঙ্গাকে ছাড়ছে। তাহলে হাঁটু দিয়ে বের করলো, বদন দিয়ে গিললো। জন্যমণির হাঁটু বিদর্ণ করে গঙ্গা বহিষ্কার অর্থাৎ বাইরে বেরিয়ে এসেছে বলে সেদিন থেকে গঙ্গার জন্যমণির নাম অনুসারে জাহ্নবী নাম, জাহ্নবী নাম, জাহ্নবী নাম। মানে জানু মানে বিদর্ণ করে, জানু মানে হাঁটু। এই হাঁটুটাকে ভাগ করে যখন এখান দিয়ে গঙ্গাকে বার করেছে, সেদিন থেকে সেই জায়গাটার নাম হইলে গঙ্গার অপর নাম জাহ্নবী, জাহ্নবী, জাহ্নবী। চলেছি, কে চলেছে? ভগীরথ যেতে যেতে নিয়ে গেল শঙ্কের ধ্বনি উলুধ্বনি করতে করতে একেবারে যেখানে মেলায় ডুবতে যাবেন, সাগরের মেলা, সেখানে যেই গঙ্গা গেছে, যাবার পরে সেই স্তূপাকৃতি ছাই ৬০,০০০ পুত্র সন্তান মরে পড়েছিল। যেই গঙ্গার স্পর্শ পেয়েছে, সঙ্গে সঙ্গে তারা পুনর্জীবিত হয়েছে। নাচিতে লাগিল সবাই নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নাচিতে লাগলো, জয় দাও, জয় দাও, নাচিতে লাগলো, হইল, হইল, উলুধ্বনি সংকেত ধ্বনি, জয় দাও, জয় দাও। উলুধ্বনি সংকেত ধ্বনি, তারা জীবিত হলো। তাই মা, আমরা জ্যান্ত থেকেও মরা, তাই জ্যান্ত থেকে মরা যাতে না, কারণ যারা বদন আছে বলে না তারা মরা, যারা জয় দেয় না তারা মরা। তাহলে বাঁচতে গেলে কি করতে হবে? আসুন সবাই মিলে, এটাই আমার শেষ ভজন, শেষে মিল করব। নিতাই এনেছে হরিনা, নদে বাঁশি জুড়ায় মন, এনেছে হরিনা, ভবের মাঝে অমৃত সভা, নিতাই বিলাইল হরিনা, হরি নামে পেল পরিণাম। আমার নিতাই বিলাইল হরিনা, আমার নিতাই এনেছে হরিনা, তোদের মাঝে জুড়াই মনোকা। এই হরিনাম নাম ছাড়া কোনো শান্তি পাবি না। এই হরিনা খবর সব ভেবে দেখো, নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে। এই হরিনাম পথের সম্বল
নাই সুন্দর নাই কতই না অভিমান ভবের মাঝে অমৃত সমান ভবের মাঝে বিলাইল আমার গরু বিলাইল মধুনা নজর বাসি চুরাই মধুনা আমার গরু বিলাইল নজর বাসি চুরাই মধুনা আমার গরু বিলাইল মধুনা নজর বাসি চুরাই মধুনা আমার নিতাই এসেছে মদিনা নজর বাসি চুরাই প্রেমানন্দে সবাই মিলে হরি হরি ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি চাঁদ কি জয় গৌরাঙ্গ সুন্দর কি জয় বৈষ্ণব সমাজ কি জয় দমদমা বারোয়ারি হরিবাসর কমিটি কি জয় রাধা রমন কি জয় রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয় পুরী ধাম কি জয় হরিদ্বার ধাম কি জয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। এখানেই সমাপন করলাম। সবাই গিয়ে একটু নিদ্রা যান, শরীরকে চাঙ্গা করুন, কাল সকাল থেকে আবার